আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাহমুদাস রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব সহজ ও মজার একটি চকলেট কেক রেসিপি শেয়ার করছি। আশা করি সকলের ভালো লাগবে। আর এই কেক তৈরিতে ডিম, চিনি, ময়দা, তেল কোনো কিছুই ব্যবহার করিনি। কেক তৈরি করতে সাধারণত যে উপকরণ লাগে তার কোনোটাই ব্যবহার করিনি। যে কেউ খুব সহজে এই কেকটি তৈরি করতে পারবেন। আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি এখানে বাজারে যে 10 টাকা দামের yo.yo বিস্কিট পাওয়া যায় তার 5 প্যাকেট বিস্কিট নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি বিস্কিট থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিচ্ছি। যেহেতু আমি কেকটা ডেকোরেশন করব সেজন্য আমি ক্রিমটা আলাদা করে নিচ্ছি। আপনারা ডেকোরেশন করতে না চাইলে ক্রিম আলাদা করার কোনোই দরকার নাই। এভাবেই আপনারা কেকটা তৈরি করতে পারবেন। এখন আমি বিস্কিটটাকে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর একটা ব্লেন্ডারের জারে আমি বিস্কিটটাকে 2 মিনিটের জন্য ব্লেন্ড করে নিব। কেউ চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে আগে থেকে জাল করে রাখা দুধ অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এখানে আমি 1 কাপ দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে যাতে দানা দানা ভাব না থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ইনুটা অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কেকটা সফট হবে না। আর ইনু সব দোকানেই পাওয়া যায়, আপনারা চাইলে অতি সহজেই কালেক্ট করতে পারেন। আর যদি কেউ ইনু দিতে না চান তাহলে এখানে 1.5 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। দেখুন আমার কেকের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা মল্ড নিয়ে নিচ্ছি। এখানে মল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিব। এখানে আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন উপর থেকে ডোটা আস্তে আস্তে ঢেলে দিব যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। এখন ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে এয়ার বাবলগুলো বের হয়ে যায়, কেকটা যেন ছিদ্র ছিদ্র না হয়। এখন একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আর এই স্ট্যান্ডের মধ্যে আমি মলটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 25 মিনিটের জন্য। ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমি একটা টুথপিক দিয়ে আমি কেকটা টেস্ট করে নিচ্ছি। দেখুন আমার কাঠিটা একদম ক্লিন আসছে, আমার কেকটা হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি বেকিং পেপারটাকে তুলে নিব। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। আপনারাও চাইলে সবাই কেকটা অতি সহজে বাসায় তৈরি করতে পারেন। এখন কেকটা আমি ডেকোরেশন করে নেব। আগে থেকে বিস্কিট থেকে তুলে রাখা ক্রিমটা 2 চামচ দুধ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। আর এখানে গানাশ তৈরি করার জন্য আমি 1/2 কাপ চকলেট চিপস নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ দুধ দিয়ে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি গানাশটা তৈরি করে নিব। এখন আমি একটা ননস্টিকের প্যানে গানাশটা তৈরি করব। দেখুন এখানে আমি মিডিয়াম টু লো হিটে আমি গানাশটাকে তৈরি করব। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে চকলেটটা নিচে লেগে পুড়ে না যায়। তাই অনবরত নেড়ে চেড়ে গানাশটাকে তৈরি করতে হবে। চকলেটটা এখন এ পর্যায়ে গলে গেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। আমার গানাশটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে গানাশটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে।
পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে আরও ঘন হয়ে যাবে। দেখুন আমার গানাশের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি কেকটাকে 2 ভাগ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, তাহলে কেকটা সফট হবে। সুগার সিরাপ দেওয়ার পর দিয়ে দিব আগে থেকে বিস্কিট থেকে তুলে রাখা ক্রিমটা দিয়ে আমি চারদিক ভালো করে ঘুরিয়ে মিশিয়ে দিব। আমার ক্রিমটা মিশানো হয়ে গেছে। এখন আমি উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এখন আমি চকলেট গানাশটা দিয়ে কেকটাকে পুরোপুরি ডেকোরেশন করে নিব। গানাশটা আমি চারদিক থেকে ঘুরে গানাশটা মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি কিছু সুইট বল দিয়ে ডেকোরেশন করে নিব। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। যে কাউকে এই কেকটা অতি সহজে তৈরি করে জন্মদিনে গিফট করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। খুদা হাফেজ।